বালক শুককে শিক্ষার জন্য তাহার নিকট পাঠানো হইল। রাজা জানিতেন যে ব্যাসের পুত্র তাহার নিকট তত্ত্বজ্ঞান শিক্ষা করিবার জন্য আসিতেছেন, সুতরাং তিনি পূর্ব হইতেই কতগুলি ব্যবস্থা করিয়াছিলেন। যখন এই বালক গিয়া রাজপ্রাসাদের দ্বারদেশে উপস্থিত হইলেন, তখন প্রহরীগণ তাহার কোনো খবরই লইল না। তাহারা কেবল তাহাকে বসিবার জন্য একটি আসন দিল। সেখানে তিনি 3 দিন 3 রাত্রি বসিয়া রহিলেন। কেহ তাহার সঙ্গে কথাই কইতেছে না। তিনি কে, কোথা হইতে আসিয়াছেন, কেহই কিছু জিজ্ঞাসা করিল না। তিনি এত বড় একজন ঋষির পুত্র, তার পিতা সমগ্র দেশে সম্মানিত, তিনি নিজেও একজন মাননীয় ব্যক্তি, তথাপি সামান্য প্রহরীগণও তাহার দিকে ভ্রুক্ষেপ করিতেছে না। অতঃপর সহসা রাজার মন্ত্রীগণ এবং বড় বড় কর্মচারী আসিয়া তাহাকে অতিশয় সম্মানের সহিত অভ্যর্থনা করিলেন। তাহারা তাহাকে ভিতরে এক সুশোভিত গৃহে লইয়া গেলেন, সুগন্ধি জলে স্নান করাইলেন, খুব ভালো ভালো পোশাক পরিতে দিলেন, 8 দিন ধরিয়া তাহাকে সর্বপ্রকার বিলাসের ভিতর রাখিয়া দিলেন। কিন্তু এই ব্যবহারের পরিবর্তনে সুখের শান্ত গম্ভীর মুখে এতটুকু পরিবর্তন ঘটিল না। দ্বারে অপেক্ষা করিবার সময় তিনি যেরূপ ছিলেন, এই সকল বিলাসের মধ্যেও তিনি ঠিক সেই রূপই রহিলেন। তখন তাকে রাজার নিকট লইয়া যাওয়া হইল। রাজা সিংহাসনে উপবিষ্ট ছিলেন। নৃত্য, গীত, বাদ্য এবং অন্যান্য আমোদ প্রমোদ চলিতেছিল। রাজা তাকে কানায় কানায় পূর্ণ 1 বাটি দুধ দিয়া বললেন, এই দুধের বাটিটি লইয়া 7 বার রাজসভা প্রদক্ষিণ করিয়া এসো। সাবধান যেন 1 ফোঁটা দুধও না পড়ে। বালকও সেই বাটি লইয়া এইসব গীত, বাদ্য, সুন্দরী রমণীগণের মধ্য দিয়া 7 বার শোভা প্রদক্ষিণ করিলেন। 1 ফোঁটা দুধও পড়িল না। সেই বালকের মনের ওপর এমন ক্ষমতা ছিল যে যতক্ষণ না তিনি ইচ্ছা করবেন, ততক্ষণ তার মন কিছু দ্বারাই আকৃষ্ট হইবে না। বালক সেই পাত্রটি রাজার নিকট লইয়া আসিলে রাজা তাহাকে বললেন, তোমার পিতা তোমাকে যাহা শিখাইয়াছেন এবং তুমি নিজে যাহা শিখিয়াছ, আমি তাহারই পুনরাবৃত্তি করতে পারি। তুমি সত্য উপলব্ধি করিয়াছ, এখন গৃহে গমন করো। অতএব দেখা গেল, যে ব্যক্তি নিজেকে বশীভূত করিয়াছে, বাহিরের কোনো বস্তু তাহার উপর ক্রিয়া করিতে পারে না। তাহাকে আর কাহারও দাসত্ব করিতে হয় না। তাহার মন মুক্ত। এরূপ ব্যক্তি জগতে সুখে স্বচ্ছন্দে বাস করিবার যোগ্য। আমরা সচরাচর 2 মতের মানুষ দেখিতে পাই। কেউ কেউ দুঃখবাদী, তাহারা বলেন এই পৃথিবী কি ভয়ানক, কি অসৎ। অপর কতগুলি ব্যক্তি সুখবাদী, তারা বলেন এই জগৎ কি সুন্দর, কি অপূর্ব। যারা নিজেদের মন জয় করেন নাই, তাঁদের পক্ষে এই জগৎ দুঃখে পূর্ণ, অথবা সুখ দুঃখ মিশ্রিত বলিয়া প্রতিভাত হয়। আমরা যখন আমাদের মনকে বশীভূত করিতে পারিব, তখন এই সংসার আবার সুখের বলিয়া মনে হইবে। তখন কোনো কিছুই আমাদের মনে ভালো বা মন্দ ভাব উৎপন্ন করিতে পারিবে না। আমরা সবই বেশ যথাস্থানে সামঞ্জস্যপূর্ণ দেখিতে পাইব। যাহারা প্রথমে সংসারকে নরককুণ্ড বলিয়া মনে করে, তাহারাই আত্মসংযমে সমর্থ হইলে এই জগৎকে স্বর্গ বলিবে। আমরা যদি প্রকৃত কর্মযোগী হই এবং নিজ দেহকে এই অবস্থায় লইয়া যাইবার জন্য শিক্ষিত করিতে ইচ্ছা করি, তবে আমরা যেখানেই আরম্ভ করি না কেন, পরিশেষে পূর্ণ আত্মত্যাগের অবস্থায় উপনীত হইবই। যখনই এই কল্পিত অহং চলিয়া যায়, তখনই সে জগৎ প্রথমে অমঙ্গলপূর্ণ বলিয়া মনে হয়, তা পরমানন্দে পূর্ণ এবং স্বর্গ বলিয়া বোধ হইবে। ইহার হাওয়া পর্যন্ত শান্তিতে পূর্ণ হইয়া যাইবে। প্রত্যেক মানুষের মুখচ্ছবি ভালো বলিয়া বোধ হইবে। ইহাই কর্মযোগের চরম গতি ও উদ্দেশ্য, এবং ইহার কর্মজীবনেই পূর্ণতা বা সিদ্ধি। অতএব দেখিতেছ, এই ভিন্ন ভিন্ন যোগ পরস্পর বিরোধী নয়। প্রত্যেকটি আমাদেরকে একই লক্ষ্যে লইয়া যায়, পূর্ণ করিয়া দেয়। কিন্তু প্রত্যেকটি দৃঢ়ভাবে অভ্যাস করিতে হইবে। অভ্যাসই সিদ্ধির সমগ্র রহস্য। প্রথমে শ্রবণ, তারপর মনন, তারপর অভ্যাস। প্রত্যেক যোগ সম্বন্ধে ইহা সত্য। প্রথমে শুনিতে হইবে, তারপর বুঝিতে হইবে। অনেক বিষয় যা একেবারে বুঝিতে পারো না, তা পুনঃ পুনঃ শ্রবণ এবং মননের ফলে স্পষ্ট হইয়া যাইবে। সব বিষয় শোনা মাত্রই বোঝা বড় কঠিন। প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা তোমার নিজের ভেতরে। কেউই প্রকৃতপক্ষে কখনো অপরের দ্বারা শিক্ষিত হয় নাই। প্রত্যেকেই নিজে নিজে শিক্ষা লাভ করিতে হইবে। বাহিরের আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র। সেই উদ্দীপনা দ্বারা আমাদের ভেতরের আচার্যই আমাদেরকে সকল বিষয় বুঝাইয়া দেবার জন্য উদ্বোধিত হন। তখন সব কিছুই আমাদের অনুভব ও চিন্তা দ্বারা প্রত্যক্ষ ও স্পষ্ট হইয়া আসে। তখন আমরা নিজেদের আত্মার ভেতরে ওই সকল তত্ত্ব অনুভব করিব, এবং এই অনুভূতি প্রবল ইচ্ছা শক্তিরূপে পরিণত হইবে। প্রথমে ভাব, তারপর ইচ্ছা। এই ইচ্ছা হইতে এমন প্রবল কর্মের শক্তি আসিবে যে তাহা
প্রতি শিরায়, প্রতি স্নায়ুতে, প্রতি পেশিতে ক্রিয়া করিতে থাকিবে, যতক্ষণ না তোমার সমুদয় শরীরটি এই নিষ্কাম কর্মযোগের একটি যন্ত্রে পরিণত হয়। ইয়ার ফল সম্পূর্ণ আত্মত্যাগ, পূর্ণ নিঃস্বার্থতা। ইয়া কোনো মতামত বা বিশ্বাসের উপর নির্ভর করে না। খ্রিস্টানই হও, ইহুদি হও, আর জেন্টালি হও, তাহাতে কিছু আসে যায় না। একমাত্র জিজ্ঞাস্য, তুমি কি স্বার্থশূন্য? যদি তাই হও, তবে তুমি একখানি ধর্মপুস্তক না পড়িয়া এবং কোনো গির্জায় বা মন্দিরে না গিয়া সিদ্ধ হইবে। আমাদের বিভিন্ন যোগ প্রণালীর প্রত্যেকটি অপর প্রণালীর কিছুমাত্র সহায়তা না লইয়া মানুষকে পূর্ণ করিতে সমর্থ, কারণ প্রত্যেকটিরই লক্ষ্য একই, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। সকল যোগই মুক্তিলাভের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ উপায়। সাংখ্যযোগও পৃথক পৃথগ্গালা প্রবদন্তি ন পণ্ডিতা। অজ্ঞেরাই কর্ম এবং জ্ঞানকে পৃথক বলিয়া থাকে, পণ্ডিতেরা নয়। জ্ঞানীরা জানেন, আপাতত পৃথক বলিয়া প্রতিমান হইলেও শেষ পর্যন্ত ওই দুই পথ মানুষকে পূর্ণতা রূপে একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়।